সম্মানিত সুধী, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা সার্ভিসের নিয়মিত আয়োজন সংলাপে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি। সংলাপ মানব জীবনের জন্য খুবই প্রয়োজনীয় একটি মূল্যবোধ, যে মূল্যবোধের চর্চা আমরা সবাই করছি। আজকে আমাদের সাথে এই সংলাপ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু, অনেক দিনের শ্রোতা বন্ধু গৌরমোহন দাস, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি। আমরা গৌরবাবুকে আমাদের স্টুডিওতে অনেক স্বাগতম জানাচ্ছি। আপনাদেরকেও স্বাগতম, নমস্কার। আমি এই স্টুডিওতে এসে আনন্দ বোধ করছি। সংলাপ মানে হলো আলাপ আলোচনা, কিন্তু এই আলাপ আলোচনা একটু বিশেষ আলাপ আলোচনা। তাই আমি আজকে গৌরবাবুর কাছে যাচ্ছি। যখন আমরা সংলাপ শব্দটি শুনি, কি চিন্তা বা কি বোধ আপনার মধ্যে জেগে ওঠে? আমি শুরুতেই আমার দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুদেরকে আমার এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। ফাদারের কথা অনুযায়ী যে আমাদের সংলাপটা হচ্ছে, যে আমার ব্যক্তিগত অনুভব হচ্ছে যে দুজনের মধ্যে একটি কথোপকথন। আর এই কথোপকথনটা হচ্ছে এরকম যে আমরা প্রত্যেকের কথাকে যথার্থ মূল্যায়ন দিয়ে শুনবো। আমাদের মধ্যে যদি কারো কোনো রকমের মনোমালিন্য হয়, কিংবা যদি আমরা কোনো সম্পর্ককে উন্নয়নের পথে নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সংলাপের প্রয়োজন। আর সেই জন্য সংলাপের মূল বিষয়টি হচ্ছে যে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। যখন শ্রদ্ধা থাকে তখন অটোমেটিকভাবে স্বতঃস্ফূর্তভাবে সম্মানটাও চলে আসে। তাই সংলাপে শ্রদ্ধা সম্মান উভয়টি থাকে। যে দুপক্ষ জড়িত থাকে সংলাপে, উভয়ই একজন আরেকজনকে সম্মান করে। গৌরবাবু, আমরা অনেক সময় শুনি বিভিন্নভাবে সংলাপ হতে পারে, কিন্তু আন্তধর্মীয় সংলাপ, এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের সাথে কথোপকথন বা সংলাপে জড়িত হয়। এই আন্তধর্মীয় সংলাপ বলতে আপনি আপনার জীবনে কিভাবে দেখেন বা কিভাবে চর্চা করেন? আমি একটি বিষয় খুব অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রত্যেক ধর্মেই কিন্তু আসলে সুন্দর সুন্দর কথা রয়েছে। আমাদের এই মানব জীবনকে সুন্দর করার জন্য প্রত্যেকটি ধর্মই কিন্তু আসলে সুন্দর কথা বলে। তো এই কথাগুলিকে আমরা কিন্তু আসলে উপলব্ধি করতে পারি না। আমরা চাই যে এই যে কোনো সংলাপে যদি আমরা বসতে চাই, তাহলে আন্তধর্মীয় সংলাপের ক্ষেত্রে অবশ্যই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমি যেমন আমি হিন্দু ধর্মের প্রতি আমার শ্রদ্ধাশীল থাকবে, আপনি যখন আমার ধর্মের কথা বলবেন, অবশ্যই আমার ধর্মের এই সম্মানটুকু বজায় রেখে কথা বলতে হবে। আর সেভাবে যদি আমরা কথা বলি যে আমাদের সাধু মহাপুরুষরা থেকে আমি যদি আমার বৈদিক মন্ত্রাদির দিকে লক্ষ্য করি, সেখানে কিন্তু সব সার্বজনীন কথা বলা হয়েছে। আমাদের সেই সার্বজনীন বিষয়গুলিকে আমরা আরেকজনকে কিভাবে জানাবো? একে অপরের সাথে যখন আমার বিষয়কে যখন আপনি জানতে আসবেন, যখন আমার ভিতরে আপনি শ্রদ্ধাশীল হয়ে যখন আমার কথাগুলিকে দেখবেন, তখন আসলে এই উদারতাকেই প্রকাশ পাবে। সেই জন্যে আমরা মনে করি যে ব্যক্তিগত জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, কিংবা রাষ্ট্রীয় জীবনে হোক, প্রত্যেকেরই আসলে প্রত্যেক ধর্মের উপর শ্রদ্ধাশীল থাকা প্রয়োজন। তো যে কথাগুলি আমি কি বলছিলাম, আসলে আমাদের যে এই শ্রদ্ধাবোধটা কিভাবে আসবে? আমি যখন আমার কোনো একজন বন্ধুর সাথে আমি পরিচিত হই, সেই বন্ধুর প্রতি যদি আমার আসলে শ্রদ্ধা থাকে, তার ধর্মের প্রতিও কিন্তু আমার শ্রদ্ধা আসবে। সেই হিসেবে আমাদের যে এই যে আমি যে বৈদিক কথাগুলিকে বলছিলাম, যে সেখানে কিন্তু সার্বজনীন এবং গীতার কথাগুলি কিন্তু সার্বজনীনভাবেই আসছে। আর শুধু তাই নয়, আমাদের যে সাধু মহাপুরুষরা আছেন, তারা কিন্তু আসলে এই প্রত্যেক ধর্মের ভিতরে গিয়ে কিন্তু আসলে শ্রদ্ধাশীল হয়ে প্রত্যেক ধর্মের উপর গবেষণা করে তারা দেখেছেন যে আসলে প্রত্যেকেরই আমাদের যে গন্তব্যস্থান, আমাদের গন্তব্যস্থানটাকে আমরা একরকমভাবেই দেখি। যদি আমরা এখানে একটি ছোট্ট উপমা দিই, সেটা হতে পারে এরকম যে আমরা আজকে আরবি এর স্টুডিওতে আসব। এই স্টুডিওতে আসার জন্য আমি কিন্তু আমার এক পথে আসছি, আমার বন্ধু যখন আসবে তো সে একই পথে না এসে অন্য পথে আসতে পারে। একইভাবে আমরা একটি যদি মনে করেন আমরা বলি যে কেউ বলি জল, কেউ বলি পানি, কেউ বলি ওয়াটার, কিন্তু বস্তুটা একই জিনিস। সেই হিসেবে এই যে এক একজনের নামের প্রতি কোনো রকমের বিদ্বেষটা না রেখে আমরা যদি প্রত্যেকের যে এই যে
বিষয়গুলির প্রতি যদি আমরা শ্রদ্ধাশীল হই, তাহলে আমাদের যে এই আন্তধর্মীয় যে সম্প্রীতিটা তার বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে আমার ব্যক্তিগতভাবে আমি সেইভাবে প্রত্যাশা করি যে প্রত্যেকেই প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং তার ধর্মীয় বিষয়েও শ্রদ্ধাশীল হবে। সুন্দর কথা বলছেন গৌরবাবু, যে আমরা শুধু ধর্মকেও শ্রদ্ধা করব, সাথে সাথে যে যে ধর্মেরই হোক আমরা সেই ব্যক্তিটাকেও শ্রদ্ধা করব। এই যে শ্রদ্ধা, এই সংস্কৃতি যখন গড়ে উঠবে তখন আমাদের মধ্যে হৃদ্যতা বাড়বে, সম্প্রীতি আসবে। বাংলাদেশ, গৌরবাবু, বাংলাদেশ সম্প্রীতি দেশ। ধর্মীয় ভাবধারাতে বাংলাদেশের মানুষের মধ্যে ধর্ম বড় একটা ফ্যাক্টর, যে ধর্ম মানুষকে শান্তিতে থাকতে সহায়তা করছে। এই শান্তি এবং সম্প্রীতি আনয়নে সংলাপ কিভাবে সহায়তা করছে বলে আপনি মনে করেন, আপনার ব্যক্তি জীবন, আমাদের সমাজ জীবন পরিপ্রেক্ষিতে? সংলাপ আমাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য এই সংলাপ অত্যন্ত ভূমিকা রাখে। যে সংলাপের মাধ্যমে আমরা যে কোনো সমস্যাকে দূর করতে পারি, সে হোক ধর্মীয় হোক, সামাজিক হোক। আমাদের প্রত্যেকেরই যে মনোভাবটা যদি আসলে আমাদের প্রত্যেকেরই যদি সম্মানবোধ থাকে, ধর্মীয় সম্প্রীতি থাকে, ধর্মীয় সম্মানবোধ থাকে, তাহলে অবশ্যই আমাদের মধ্যে সেই সংলাপ কার্যকর ভূমিকা রাখে। আর সংলাপ কখনোই কোনো রকমের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য সংলাপ নয়। সংলাপ অবশ্যই মানুষকে একটি আন্তরিকতার সৃষ্টি করে দেয়। একজনের প্রতি যে আমি শুরুতে যে কথাগুলি বলছিলাম, যে সম্মানটা কিভাবে আসবে, আমার কথাকে যদি আপনি সম্মানের সাথে গ্রহণ করেন, আমি যদি আপনার কথাকে ঠিকভাবে উপলব্ধি করতে পারি, তাহলে কিন্তু আমরা এই যে আমাদের সংলাপ, আমাদের কথোপকথন সার্থক হবে। সেই জন্য আমি উপলব্ধি করি বা আমি এটুকু বলতে চাই যে আমাদের প্রত্যেকেরই এই সম্মান বোধ রেখে কথোপকথনে বা সংলাপে এগিয়ে আসতে হবে। যে কোনো বিষয়ে সমাধানের জন্য সংলাপ অত্যন্ত কার্যকর। হ্যাঁ, যেমনটি বলছিলেন আমাদের আজকের অতিথি, আমাদের বন্ধু, শ্রোতা বন্ধু গৌরবাবু, যে আন্তরিকতা এবং সম্মান নিয়ে যখন আমরা আলোচনা করি, তার সংলাপে পর্যবসিত হয়, যে সংলাপ আমাদের জীবনে অনেক বেশি একতা আনয়ন করতে সহায়তা করে, একসাথে চলতে সহায়তা করে। আর এমনিভাবে একসাথে চলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একসাথে চলে আমরা সুন্দর একটা দেশ গড়ার জন্য এগিয়ে যেতে পারবো। গৌরবাবু, একদম আজকের আলোচনায় শেষ পর্যায়ে এসে আপনি অনেক দিনের এই আরবিএর শ্রোতা, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা সার্ভিসের একটি অন্যতম অনুষ্ঠান সংলাপ, এই সংলাপ অনুষ্ঠান সম্পর্কে এবং আমাদের শ্রোতা বন্ধুদের সম্পর্কে দুই একটি কথা যদি বলেন। এই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার প্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুদের সবাইকে আমি এটুকু বলতে চাই যে এই যে রেডিও ভেরিতাস আমাদের জন্য একটি সুন্দর আয়োজন রেখেছে সংলাপ, এই সংলাপকে আসলে কার্যকর করার জন্য আমাদের প্রত্যেকেরই ভূমিকা হতে হবে এরকম যে কথাগুলি আমরা বলছি, যে সবার প্রতি সবার সম্মান বোধ থাকতে হবে। আর সেই সম্মান বোধ থেকে রেখে এই বাংলাদেশকে সম্প্রীতির দেশ হিসেবে আমাদের ফাদার বলেছেন যে এই বাংলাদেশ কিন্তু সত্যিই একটি সম্প্রীতির দেশ হিসেবে কার্যকর ভূমিকা রাখবে আমরা এই সংলাপের মাধ্যমে। আরবিএর এই একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান এই সংলাপ। আচ্ছা, আর এই সংলাপের মাধ্যমে কিন্তু আমরা আমাদের নিজের যে ভুলভ্রান্তি রয়েছে, আমরা যে আমাদের চলার পথে ভুলভ্রান্তি হওয়া স্বাভাবিক, বা কারো প্রতি কারো একটি মনোমালিন্য হতেই পারে, কিন্তু এর সমাধানের জন্য একমাত্র উপায় হচ্ছে এই সংলাপ। আর এই রেডিও ভেরিতাস এই সংলাপের আয়োজনটিকে রেখেছে অত্যন্ত চমৎকারভাবে। একে চলমান রাখা আপনার আমার সকলের কর্তব্য। আমরা সেভাবে জানি না এই যে ভূমিকাটা, এই সংলাপের যে ভূমিকা, সেই ভূমিকার ক্ষেত্রে প্রত্যেকে আমরা যদি আসলে নিজের উপলব্ধি থেকে এই সংলাপের জন্য কার্যকর ভূমিকা রাখি, তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই যে রেডিও ভেরিতাসের অনুষ্ঠানগুলি আরও অনেক সুন্দর হবে। কারো মনের মধ্যে যদি আমার মনের মধ্যে যদি রেখে দিই যে এই বিষয়টাকে এরকম হওয়া উচিত না, এই বিষয়টিকে মনের মধ্যে রেখে দিলে হবে না, তাকে প্রকাশ করতে হবে। আন্তরিকতার সাথে প্রকাশ করে যদি কর্তৃপক্ষকে আমরা জানাতে পারি, তাহলে অবশ্যই এই সংলাপের মাধ্যমে আমি প্রত্যাশা করব যে অনেক অনুষ্ঠান, সুন্দর অনুষ্ঠান আমরা উপহার পেতে পারি। রেডিও ভেরিতাস শ্রোতা বন্ধুদেরকে আমি অনুরোধ করব যে আমরা যে এই প্রোগ্রামে আসছি, আমার সেখানে যদি কোনো রকমের ভুলভ্রান্তি হয়ে থাকে, তাহলে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
প্রত্যেকেরই প্রার্থনা হওয়া উচিত আমরা প্রত্যেকের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকব। এই শ্রদ্ধা আমাদের মধ্যে জাগ্রত হোক, মানুষকে মানুষ হিসাবে শ্রদ্ধা করব, ধর্মকে সকল ধর্মকে সম্মান জানাবো, আর এমনিভাবে শ্রদ্ধা সম্প্রীতির সমাজ গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বের সামনে আরও বেশি উঁচুতে নিয়ে যাব এই প্রত্যাশায় আজকে সংলাপের অনুষ্ঠানে আমাদের অতিথিকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার।